চেষ্টা করবেন ওই কথাগুলো যেন কখনোই আপনার কান পর্যন্ত না পৌঁছায়, যে কথাগুলো আপনার অবর্তমানে আপনার সামনে সেজে থাকা রসগোল্লার মতো মানুষগুলো বলে বেড়ায়। বিশ্বাস করেন, আপনি যদি বুঝতে পারেন যে আপনার পিঠ পিছে আপনার একান্ত বিশ্বস্ত মানুষগুলো আপনার সম্পর্কে কি বলে বেড়ায়, তাহলে আপনি তাদেরকে ঘৃণা করতেও আপনার ঘৃণা লাগবে। যদি আপনি কোনোভাবে বুঝে ফেলেন আপনার কান পর্যন্ত কথাগুলো না চাইতেও চলে আসে, তাহলে আপনি এমনিতেও নিঃশব্দে মেনে নিতে বাধ্য হবেন যে আপনার আশেপাশে আপনার বিশ্বাসযোগ্য কেউ নেই। যখন কেউ আপনার প্রশংসা করবে সেটা তারা কোনো রকম রিয়াকশন ছাড়াই চুপচাপ শুনবে, অথচ দেখবেন যখন কেউ আপনার নামে বদনাম করবে তখন এরাই কোনো রকমের টাকা পয়সা ছাড়াই বিনা স্বার্থে এই কথাগুলো মানুষের মাধ্যমে রটিয়ে দেবে। হ্যাঁ, এই কাজটা আপনার পাশে থেকে ভালো সেজে আপনার আপনজনরাই করছে। আপনি যতই ভালো হন, যতই তাদের হেল্প করেন, যতই তাদের সাথে ভালো মনে মিশতে যাওয়ার চেষ্টা করেন না কেন, তাতে কোনোই লাভ নেই। কারণ এরা আপনাকে হিংসা করতেই বেশি পছন্দ করে। আপনার সামনে দেখাবে আপনাকে তারা চরম লেভেলের ভালোবাসে, কিন্তু এরাই আপনার পিঠ পিছে আপনার সমালোচনা করে বেড়াবে। দীর্ঘদিন সবকিছু জেনেও চুপচাপ সহ্য করতে করতে যখন আপনি তাদের মতের অমিল হয় এমন সামান্য দুই একটা কথা বলে বসবেন, তখনই বুঝতে পারবেন তাদের আসল রূপ। তাদের এতদিন ধরে দেখানো ভালোবাসা, সম্মান, হেল্প, স্যাক্রিফাইস সবকিছু বিশাল আকারে ঢাকঢোল পিটিয়ে আপনার মুখের উপর ছুঁড়ে মারবেন, যেন আপনি তাদের জীবনে কিছুই ছিলেন না, কখনো তাদের জন্য কিছু করেননি। আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না? আপনি আপনার জীবনে এই আমার কথাগুলো অ্যাপ্লাই করে দেখবেন। বিশ্বাস করেন, কেউ কারো আপন না, শুধুমাত্র সামনাসামনি ভালো সাজার আপন সাজার অভিনয় করে মাত্র। আর যত দ্রুত আপনি এই সত্যিটা বুঝতে পারবেন তত দ্রুত আপনার জীবনটা শুধরে যাবে। কারণ কেবলমাত্র তখনই আপনার সামনে সেই আপন সেজে থাকা মানুষগুলোর সামনে নিজেকে প্রেজেন্ট করা বন্ধ করে দিবেন। কারো কাছ থেকে কোনো এক্সপেকটেশনও রাখবেন না, জীবনটা হয়ে যাবে শান্তির। তবে মন খারাপের কিছু নেই, এদের জন্য সৃষ্টিকর্তা বড় রকমের কিছু আয়োজন করে রেখেছেন। কারণ বাংলায় একটা কথা তো আছেই যে সৃষ্টিকর্তা ছাড় দেন তবু ছেড়ে দেন না। অন্যের পিছনে লেগে অন্যের সমালোচনা করে বদনাম করে খুব একটা পার পেয়ে যাবেন ভাবছেন, এটা কিন্তু সম্পূর্ণই ভুল। আজ হয়তো আপনার দিন ঠিকই ভালো যাচ্ছে, কিন্তু প্রকৃতি কিন্তু সময়ের নিয়মেই চলে। সৃষ্টিকর্তা নিজে পরপারি শাস্তি দেওয়ার আগেই পৃথিবীতেও তাদের জন্য কিছু শাস্তি বরাদ্দ রাখেন। তাই হতাশ না হয়ে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করুন। ঠিক এই আমার মতো দেখুন আমি কিভাবে মাছগুলোকে খাবার দিচ্ছিলাম। কথায় আছে না, শখের তোলা 80 টাকা। তা আমার অবস্থা হচ্ছে সেই রকমের। খুব ইচ্ছা ছিল একটা অ্যাকুরিয়ামে কিছু মাছ পালবো, তাই তো শখ করে অ্যাকুরিয়ামটা এনেছিলাম। আর মাছগুলো ছাড়ার পর দেখুন মাছগুলোতে কি সুন্দর করে খাবার খাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। আসলে নিজের সংসারের স্বাধীনতা তো এখানেই, যা ইচ্ছা বলা যায়, যা ইচ্ছা করা যায়, কেউ কিছু বলার নেই। আমি চাই আল্লাহ তাআলা আমাকে এতটুকু সামর্থ্য দিক, যতটুকু সামর্থ্য হলে আমি আমার এই ছোট ছোট শখগুলো পূরণ করতে পারি। তো যাই হোক, কেমন হলো আমার আজকের ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্মৃতিস ডায়েরির পাশেই থাকবেন। ধন্যবাদ।